আর্জেন্টিনা এবং ইংল্যান্ড লাস্ট কিছু ম্যাচে যত বেশি ইন্টেন্সিটিতে খেলেছে, এই ম্যাচের খেলা তারা আরও বেশি ইন্টেন্সিটিটা বাড়াবে। আর্জেন্টিনা যখনই সিট ব্যাক করছে, ডিপে যাচ্ছে ডিফেন্ড করতে, তখনই তারা গোল খেয়ে যাচ্ছে। স্পেন ফ্রান্সকে একদিকে রেখে আরেকটা সেমিফাইনালে যদি আমরা যাই, ওই যে যেটা ইতিহাসে আসলে তাদের যে রাইভালরিটা রয়ে গেছে 86-র সেই বিশ্বকাপ থেকে শুরু করে একের পর এক আসলে ইংলিশ গণমাধ্যমের যে প্রোপাগান্ডা থেকে, যদি আমি প্রোপাগান্ডাই বলি, যে আর্জেন্টিনা দলটাকে নিয়ে তাদের আসলে এত এত বায়াসড কিছু নিউজও থাকে। ইন সাম কেস আমরা ওটা দেখি যে আর্জেন্টিনা এখনকার চলমান যে বিতর্কটা, যে আর্জেন্টিনা আসলে ফিফার সঙ্গে একটা আতাত করে বারবার বের হয়ে যাচ্ছে ম্যাচগুলো থেকে। এই আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের দ্বৈরথটা নিশ্চয়ই সেই অনেক আগের রাইভালরিটাকেই তারা এবারও টেনে আনার চেষ্টা করবে, এবং ইংল্যান্ড নিশ্চয়ই এবার একটা প্রতিশোধ নিতে চাইবে। অবশ্যই, কারণ ইংল্যান্ডের গণমাধ্যম, যে টেলিগ্রাফ, গার্ডিয়ান, মিরর যারা আছে, তারা কিন্তু মানে তারা খুব জাদ্রেল গণমাধ্যম, ওয়ার্ল্ড ওয়াইড বেশ প্রসিদ্ধ। কিন্তু আর্জেন্টিনার ব্যাপারে তাদেরকে যখন বিশ্লেষণ করতে দেওয়া হয়, তারা আসলে নিরপেক্ষতা বজায় রাখতে পারে না, বা তারা ইচ্ছা করেই হয়তো রাখে না। কারণ ম্যারাডোনার যে ইনসিডেন্টটা আছে, ওইটা নিয়ে তাদের একটা ক্ষোভ আছে, এবং হিস্টোরিক্যাল পলিটিক্যাল আমরা জানি অনেক ব্যাপার স্যাপার আছে। সো এই জিনিসটা এবার আমরা ক্যারি ফরওয়ার্ড হতে দেখছি। যেমন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে আর্জেন্টিনা ফিফার সাথে একটা আছে, এটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে হতেই পারে, বা অনেক ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে হতে পারে, ফ্যানরা বলতে পারে। কিন্তু আপনি দেখবেন যে এবার টেলিগ্রাফও একটা আর্টিকেল করেছে যে ইজ দিস ওয়ার্ল্ড কাপ রিয়েলি রিগড ফর আর্জেন্টিনা, সো এরকম একটা রিপোর্ট তারাও কিন্তু করেছে। সো এটা আশ্চর্যজনক ছিল, এবং তারা সেই রাইভালির ক্ষোভ থেকে কিন্তু করেছে। সো এইসব কনটেক্সট থেকে হ্যাঁ, অফকোর্স আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচটা বিয়ন্ড দ্য ফিল্ড আরও বেশি ইন্টেন্সিফাইড হবে। গতকাল একটা নিউজ দেখলাম যে আর্জেন্টিনা ম্যাচের পর নাকি অলরেডি সমর্থকদের মধ্যে হাতাহাতি লেগে গিয়েছিল স্টেডিয়ামের বাইরে। সো মাঠের বাইরের উত্তেজনা এটা আরও বাড়বে, এবং আমি মনে করি যে মাঠের ভেতরেও আর্জেন্টিনা এবং ইংল্যান্ড লাস্ট কিছু ম্যাচে যত বেশি ইন্টেন্সিটিতে খেলেছে, এই ম্যাচের খেলা তারা আরও বেশি ইন্টেন্সিটিটা বাড়াবে। এবং দুই দলের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, তারা কিন্তু আর্জেন্টিনা যেমন এই নকআউট স্টেজে 3টা ম্যাচের ভিতর 2টা ম্যাচই তারা 120 মিনিট খেলেছে। ইংল্যান্ড একটা ম্যাচ খুব কষ্ট করে, আসলে কষ্টার্জিত জয় বলতে হবে। স্কোর লাইনটা যদিও 3-2 অথবা 3-1 আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওই 3টা গোল দিতেই তো অনেক কষ্ট করতে হয়েছে। তারা একদম ডিসাইসিভ মোমেন্টে গোল বের করতে জানে, এটাই তাদের সবচেয়ে বড় গুণ। এবং লিওনেল মেসি আছে তাদের, ওইটা এই জন্যই তারা এসেছে সেমিফাইনালে, এই গুণটার জন্য। আবার ইংল্যান্ডের দেখবেন যে তারা 10 জন নিয়েও ম্যাচ বের করতে পারে, তারা তাদের স্ট্যামিনা, রেজিলিয়েন্স এগুলো দেখাচ্ছে, গুরুত্বপূর্ণ মোমেন্টে তারা গোল বের করে আনছে। এটা দুই দলের ক্ষেত্রে কিন্তু একই রকম। ইভেন ইংল্যান্ডও কিন্তু আপনার কঙ্গোর সাথে কামব্যাক করেছে, 1 গোল খেয়ে 2 গোল দিয়েছে। দুই দলের ভিতর অনেক মিল আছে, দুই দলের দমের অনেক সমস্যা আছে সেমিফাইনালকে সামনে রেখে। বাট যে দল আসলে বেশি দম ধরে রাখতে পারবে, সেই দলই এই সেমিফাইনালটা উত্তীর্ণ হবে। তবে আর্জেন্টিনার জন্য এবারের এই কঠিন মঞ্চটা, সেমিফাইনাল, তাদের জন্য অ্যাজ পার দ্য প্রিভিয়াস গেমস, লাইক এর আগের ম্যাচগুলোতেও আর্জেন্টিনা এত কষ্ট করে খেলেছে, যেটা আমি আপনাকে মেনশন করলাম, যে প্রত্যেকটা ম্যাচেই আগে গোল হজম করতে হচ্ছে, তারপর সেটা শোধ দিতে হচ্ছে, না হয় শুরুতে একটা গোল দেওয়ার পরে আর সেই ব্যবধানটা বাড়ানো যাচ্ছে না, খুবই স্লো ফুটবল খেলতে দেখছি আমরা। উইংয়ে একটা বড় প্রবলেম আছে আর্জেন্টিনার। এই সমস্যাগুলো নিয়ে সেমিফাইনালে এত হাই ভোল্টেজ একটা দ্বৈরথ, মানসিক একটা ব্যাপারও তো আছে, যে মেন্টাল স্ট্রেংথটাও এখানে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো এই ক্ষেত্রে আর্জেন্টিনাকে একটু ব্যাকফুটে থাকবে নাকি? কিছুটা ব্যাকফুটে থাকবে। আমার কাছে মনে হয়েছে যে তারা যে গোলগুলো খেয়েছে, এটা তারা নিজেদের গেম, মানে ট্যাকটিক্যাল ডিসিশনের কারণেই খেয়েছে। কারণ স্কেলনির মাথায় অনেক হিসাব নিকাশ ছিল। যেমন গতকাল সুইজারল্যান্ডের সাথে গোলটা দেওয়ার পর তারা যে সিট ব্যাক করলো, তার ডিফেন্সে চলে গেল, এর কারণ হচ্ছে যে ওই যে গত 2 ম্যাচে যে তারা অনেক বেশি হাই ইন্টেন্সিটির ফুটবল খেলতে হয়েছে, সেখান থেকে এনার্জিটা একটু সেভ রাখার জন্যই হয়তো স্কেলনি এই ডিসিশনটা নিয়েছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আর্জেন্টিনা যখনই সিট ব্যাক করছে, ডিপে যাচ্ছে ডিফেন্ড করতে, তখনই তারা গোল খেয়ে যাচ্ছে। এটা তাদের একটা বড় সমস্যা, এবং ইংল্যান্ড এই সমস্যাটা আরও বেশি তৈরি করবে। কারণ ইংল্যান্ডের 2 উইঙ্গার রিলেন্টলেসলি অ্যাটাক করে যায় 2 উইং দিয়ে, এবং এই উইংয়ে কিন্তু শুধু অ্যাটাক না, উইংয়ে কিন্তু ডিফেন্ড করতে আর্জেন্টিনা একটা সমস্যায়
পড়তে হচ্ছে আর্জেন্টিনার জন্য। সো এই সমস্যাটা আরও বেশি থাকবে। ইংল্যান্ডের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে যে থমাস টুকেল কিন্তু এই বিশ্বকাপে স্কোয়াড সিলেক্ট করার সময় কিছু বিতর্কিত ডিসিশন নিয়েছিল, যেমন সে ফিল ফোডেন এবং কোল পালমারকে ইংল্যান্ডে রেখে এসেছে। কিন্তু এর কারণটা কী ছিল? এর কারণটা হচ্ছে যে সে আসলে সিস্টেম ওভার দ্য প্লেয়ার্স এই জায়গাটাতে বিশ্বাস করেছিল। কিন্তু এই বিশ্বকাপে যেটা দেখা যাচ্ছে যে তার সিস্টেমের থেকে জুড বেলিংহাম আর হ্যারি কেইনের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সই কিন্তু ম্যাচের ইনফ্যাক্ট ইংল্যান্ডের আমার চোখে যেটা ধরা পড়ে যে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালিটি আছে, ইনফ্যাক্ট প্রত্যেকেই তার প্রত্যেকটা জায়গায় স্বকীয়তা দেখাতে পারছেন। এক্স্যাক্টলি, ডেকলান রাইস, এলিয়ট গর্ডন অ্যান্ডারসন গ্রেনেস থেকে শুরু করে সবাই প্রত্যেকে অ্যান্টনি গর্ডন সবাই আসলে উইং থেকে আসলে তাদের পারদর্শিতা দেখাচ্ছে। এবং আর্জেন্টিনা আসলে তাদের দুর্বলতাটা কভার আপ করতে চাইবে টিম গেমের মাধ্যমে। তারা যে সেন্ট্রাল স্পেসে একই সাথে হুলিয়ান আলভারেজের সাম্প্রতিক ফর্মটা আপনাকে একটু আশাবাদী করে কিনা, আর্জেন্টিনা সমর্থকদেরও একটু আশার যোগান দেয় কিনা? হ্যাঁ, উলিয়ান আলভারেজ লাস্ট ম্যাচে যে গোলটা করেছে ওটা তাকে কনফিডেন্স দিবে, কারণ সে একটু গোল ড্রটে ছিল। আমরা 2022 বিশ্বকাপে যেরকম আলভারেজকে দেখেছিলাম, এই বিশ্বকাপে তাকে সেরকম দেখা যাচ্ছিল না। গতকাল ওই গোলটা তাকে অনেক কনফিডেন্স দিবে। এবং গত বিশ্বকাপে সেমিফাইনালেও কিন্তু জুলিয়ান আলভারেজের একটা পারফরমেন্স, স্মরণীয় একটা পারফরমেন্সের জন্যই কিন্তু আর্জেন্টিনা ফাইনালে গিয়েছিল। এবার স্কোলানি জুলিয়ান আলভারেজের কাছে সিমিলার একটা পারফরমেন্সই চাইবে।